খুব সুন্দর পাট শাক। এই শাকগুলো কেনা হয়নি, এই শাকগুলো আমার এক বন্ধুর বাড়িতে হয়েছে, সে দিয়ে গিয়েছে আজকে। যে পাট শাকগুলো আমাকে গিফট করেছে, দারুণ। চলো আজকে পাট শাকের রেসিপি করব। পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, একদম ছোটো কাটিনি। পাট শাক রান্না করব রসুন ফোড়ন দিয়ে, দারুণ লাগে, একদম ফাটাফাটি ফাটাফাটি খাবার। রসুন ফোড়ন দিয়ে পাট শাক অসাধারণ। শাকটা কেটে নিয়ে এসেছি। এবার এখানে আছে কিছুটা রসুন 7 থেকে 8 ক মতন রসুন হবে। রসুনটা আধা ভাঙা করেছি, পুরোপুরি ভাঙিনি। আধা ভাঙা রসুন, একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চিড়েছি। রান্নাটা চড়িয়ে দেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার রান্নাটা শুরু করে দিই। একদম সহজ রান্না। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা, এবার রসুনটা ছেড়ে দেবো। রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। রসুন ভাজা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। বেশ রসুন ভেজে লাল হয়ে গিয়েছে, এবার সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার শাকটা ছেড়ে দেবো। বেশি ভাজলে পুড়ে যাবে, এটাই উপযুক্ত ভাজা। দারুণ গন্ধ বেরিয়েছে। একটু লবণ দিয়ে দেবো, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে ভালো করে শাকটা। হলুদ দিয়ে দিলাম। একদম সহজ রান্না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাট শাকটা নরম, উনুনে দিলে সফট হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, একটু জল দিয়ে দেবো হালকা করে। এবার এটা জাল হোক টানা, 4 থেকে 5 মিনিট টানা জাল হলেই হয়ে যাবে। রসুন ফোড়ন দিয়ে